সরকারি জমি দখল করে দেদার নির্মাণ, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিও কাজে আসছে না। স্বাভাবিক, এই ঘটনায় উত্তেজনা তো ছড়াবেই। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণের ঘটনা ঘটেছে রাজ্য সড়কের একাধিক এলাকায়। প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। মায়াপুর গড়ের ঘাট রাজ্য সড়ক, আরামবাগ থেকে খানাকুল যাওয়ার মূল রাস্তা। এই রাস্তার দুই পাশ দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরীর শাখা খাল। যদিও সেই খালের অর্ধেক অংশ দখল হয়ে গিয়েছে বেআইনি নির্মাণ। আরামবাগ ব্লকের আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত এলাকার সামতা, চুনাইট, বলাইচক সহ একাধিক জায়গায় রাস্তা থেকে খালের মাঝ বরাবর দেদার গড়ে উঠেছে কংক্রিটের স্থায়ী নির্মাণ। বড় বড় বিল্ডিং তৈরি করে সেখানে চলছে চুটিয়ে ব্যবসা। পোলট্রি ফার্ম, গ্যারাজ থেকে মার্কেট কমপ্লেক্স স্থায়ী নির্মাণে দখল হয়ে যাচ্ছে খাল। এমনকি এখনো চলছে নির্মাণ কাজ। অনিয়মটাই যেন নিয়ম হয়ে উঠেছে এইসব এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সরকারি জায়গায় অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছেন। তাতে অবশ্য হুঁশ নেই কারো। ফি বছর ওই দুই সেচ খালের জল উপচে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়, অথচ ধীরে ধীরে খাল দখল হয়ে যাওয়ার ফলে বন্যার আশঙ্কায় আরও ক্ষয়ক্ষতি বাড়ছে ওইসব এলাকায়। এমনকি বন্যার সময় ধস নামছে ওই এলাকার রাস্তাগুলোতে। এলাকার প্রধান নিকাশির মাধ্যমও ধীরে ধীরে সংকীর্ণ হয়ে পড়ছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। কাদের মদতে এমন বেপরোয়া নির্মাণ চলছে তা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। কিন্তু কেউই কিচ্ছু জানেন না। তবে রমরমিয়ে চলছে এই সমস্ত বেআইনি নির্মাণ। কাজী সাইফুদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলেছেন আজ তাক বাংলাকে শুনুন। যে বন্যা আসে, বন্যার যে জলটা নিকাশি হওয়ার প্রচণ্ড অসুবিধা। আমরা পঞ্চায়েতকে জানানোর পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত স্টেপ নিয়েছে, ওপরের মহলে জানিয়েছে, তাতে করে কাজ বন্ধ রেখেছে। যাদের যে নির্মাণ হচ্ছিল সেসব বন্ধ আছে। অসুবিধা হচ্ছে বলতে একদম তো খালে একদম নিচু থেকে করছে, জল কাটার কোনো নিকাশি থাকছে না। তাতে করে হচ্ছে বন্যার অসুবিধা, বাঁধগুলো ভেঙে যাওয়ার অসুবিধা হবে। এলাকায় বন্যা তো প্রতি বছরই বন্যা হয়, সেই হিসাবে খুবই অসুবিধা হবে। অলালা খাল, মুন্ডেশ্বরী। মির্জা শরীফ নামে আরো এক এলাকাবাসী, তিনি কি অভিযোগ করছেন শুনুন। অন্যায় কাজ। সরকার চাইছে কোনো জায়গাতেই সরকারি জায়গা যাতে দখল না হয়, দখল মুক্ত থাকে, সাধারণ মানুষ ভালোভাবে সরকারি জায়গায় ব্যবহার করতে পারে। সরকারি জায়গা তো কেউ দখল করতে পারে না, সরকারি জায়গাকে ব্যবহার করতে পারে। ক্ষতির আশঙ্কা বলতে জল নিকাশি কিছুটা স্বাভাবিক জল নিকাশি হবে না, এবং পাশে যে ফসলগুলো আছে জমি সেগুলো ডুবে গিয়ে ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাস্তাতে তো রাস্তার একেবারে পাশে, বন্যার সময় তো সমস্যা হবে, হ্যাঁ, রাস্তা ধসেরও সমস্যা হবে। সেক্ষেত্রে আমি তো বললাম আপনাদেরকে যে আমরা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি। পঞ্চায়েতও বিষয়টা পজিটিভ নিয়ে সরকারের যে সমস্ত জায়গায় বলার দরকার আছে নিশ্চয়ই বলেছে, সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই রাজনীতিকরণ শুরু হয়ে গিয়েছে, মানে রাজনীতির আঁচও লেগে গিয়েছে। স্থানীয় বিজেপি নেতা হেমন্ত বাগ শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা নেত্রীদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন শুনুন। মায়াপুর বাস স্ট্যান্ড থেকে যে গোড়াঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত যে আমাদের সোলাপুরীর যে রোড আছে, আমাদের যে মুন্ডেশ্বরীর যে শাখা খাল আছে বা নদী আছে, সেই খালের উপর অবৈধভাবে তৃণমূলের হারমাদরা, তৃণমূলের দুষ্কৃতীরা টোটালি একদম মায়াপুর বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে আপনার গোড়াঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার একটা ব্যাপক ক্ষতি হচ্ছে, এবং রাস্তা থেকে একদম খালের মাঝ পর্যন্ত তৃণমূলের এই হারমাদরা প্ল্যানিং করে তাদের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে অবৈধভাবে দোকানগুলোকে জলাশয়ের উপর নির্মাণ করাচ্ছে, এবং তার জন্য তারা মোটা অঙ্কের টাকা পাচ্ছে। এর ফলে জলাশয় বন্ধ হয়ে যাচ্ছে, জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি, এবং গোড়াঘাট রাস্তার যে বাস রাস্তা, যে সোলাপুরি যে রাস্তা, সেই রাস্তা পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য দায়ী রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের মধ্যপুষ্ট তৃণমূলের যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে তার কিছু নেতা এবং নেত্রীরা এই কুকর্ম বা দুষ্কর্মের সাথে যুক্ত আছে। এই প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারকেও দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অবৈধ নির্মাণ যাতে বন্ধ হয় এবং জল নিকাশি ঠিকঠাকভাবে হয়, তার জন্য আপনারা আপাতভাবে দৃষ্টি রাখুন। তবে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন। আরামবাগ পঞ্চায়েত সমিতির দাবি, জেলার মিটিংয়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলেও জানান মুন্সি ইকবাল নামে অঞ্চল সভাপতি।
শুনুন। এরকম আমরা দেখেছি, এই অভিযোগটা দুটো একটা ক্ষেত্রে দেখেছি আমরা, সত্য ঘটনা। আমরা তৎক্ষণাৎ আমাদের যেটা করণীয় বিডব্লিউডি এবং বিডিও অফিসের দৃষ্টি আকর্ষণ করেছি, জানিয়েছি এবং আপাতত বন্ধ আছে দেখছি। তো আমরা সমস্ত ধরনের অবৈধ কনস্ট্রাকশনের বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যা বলছেন, যেটা হয়েছে নতুন করে যেন আর ইলিগাল কনস্ট্রাকশন না হয়, আমরা সেই কথাটা মান্যতা দিয়ে আমরা যেখানে যা ঘটছে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের পঞ্চায়েতের যেটা করণীয় বিডিও সাহেব এবং বিডব্লিউডি যিনি আছেন ইরিগেশন, আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি যাতে করে এগুলো না হয়। এই যে একাধিক বিল্ডিং গড়ে উঠছে, কি পঞ্চায়েতের কোনো রকম পারমিশন কি তারা নিয়ে? পঞ্চায়েত পারমিশন দেওয়ার অধিকারও নয়, পঞ্চায়েত পারমিশন দেওয়ার এখতিয়ারও নয়, আর পঞ্চায়েত এই ধরনের ইললিগাল কনস্ট্রাকশনের বিরোধী। কিভাবে করছে তাহলে? দেখুন, আমরা যে কোনো একটা পার্টিকুলার জায়গায় বসে থাকতে পারি না, তো আমরা তো বলছি, আমরা তো মাইকিং করে দিয়েছি কিছুদিন আগে, মাস 2 দিনের আগে মাইকিংও করেছি এবং আমরা যখনই আমরা জানতে পারছি তখনই তো আমরা কি মানা করছি। লিগ্যাল অ্যাকশন নেবেন? অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেওয়ার অধিকার তো আপনার আমাদের ঊর্ধ্বতর যারা কর্তৃপক্ষ তাদের। পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের কাছে এই ধরনের কিছু রিপোর্ট আছে, আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন আধিকারিক বা প্রশাসনিকভাবে আমি বিডিও, এসডিও, বিভিন্ন জায়গায় জেলার যিনি কর্মাধ্যক্ষ, জেলার যিনি ইরিগেশন দপ্তরে আছেন সবাইকে জানিয়েছি যে এই মহামারী যদি এই অবৈধভাবে বাড়িগুলো না বন্ধ করেন, আগামী দিনে বিশালভাবে বন্যা তৈরি হচ্ছে, রোকা যাবে না। কারণ জলটা আপনার ধরুন 80-90 ফুট ক্যানেল, তার যদি 50 ফুট দখল করে নেয়, জলটা তো বাধা পেয়ে ফ্লাড হবেই, তখন তো মানুষ সেই আবার আমাদের সরকারকে দোষ দেবে। আর যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো সরকারি জায়গা দখল করা যাবে না, সরকারি জায়গা দখল করা চলবে না, সেই হিসেবে আমরা আমাদের উদ্যোস্ত নেত্রী আধিকারিকদের সব জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, এসডিওকে সবাইকে বলেছি, ডিএমকে বলা হয়েছে, ডিএমআই শুনেছেন, ওনারা ব্যবস্থা নেওয়ার নেবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি স্পষ্ট বলছেন যে সরকারি জায়গা দখল করা যাবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে। একবার দেখাই কিরকম অবৈধ নির্মাণ হয়েছে। দেখুন, এই হচ্ছে খাল, যেটি মুন্ডেশ্বরীর একটি শাখা খাল, সেই খালের ওপর এইরকমভাবে নির্মাণ হয়ে গিয়েছে। তবে পঞ্চায়েতের কাছে কোনো খবরই নেই এই নির্মাণটি কারা করেছে। যদি এরকমই চলতে থাকে তাহলে এই সব এলাকায় প্লাবনের সময় কি পরিস্থিতি হবে একবার ভেবে নিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।